পুজোর আগে বাংলার বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে পথে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ও কলকাতায় তার নেতৃত্বে ধর্নায় বসেছিল তৃণমূল। সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার কর্মসূচিকে সামনে রেখে বিজেপি যখন উগ্র মেরুকরণের পথে যাত্রা শুরু করলো, তখন অভিষেক বোঝাতে চাইলেন লোকসভার ভোট বিষয়ের ভিত্তিতে হোক, খাদ্য বস্ত্র বাসস্থানের বিষয় হোক, ধর্ম দিয়ে তা আড়াল করার চেষ্টা বন্ধ হোক। অভিষেক বলেন, ধর্মের চশমা খুলে দেখুন, ভারতবর্ষ সমস্যায় রয়েছে। কারণ একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন অস্ত্রের ঝনঝনানি চোখরাঙানি চলছে, আমার শহর আমার রাজ্যে ধর্ম দলমত বর্গ বর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষ পায়ে পা মিলিয়ে বাংলার একতা, বাংলার সম্প্রীতি সংহতি রক্ষা করেছে। এই কারণেই হয়তো মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমরা রাজনীতি যখন করব, আমরা মানুষের দাবি নিয়ে করব। মানুষের যা দরকার, রুটি কাপড়া মাকান। আমি বারবার বলি যে আজকে যেভাবে ধারাবাহিকভাবে 2019-এর পর থেকে বাংলা লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত হয়ে রয়েছেন, তার কারণ একটি রাজনৈতিক দল গাজোয়ারি করেও বাংলায় জিততে পারেনি। তার কারণে বাংলার 100 দিনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। আর গত 5 বছরে বাংলা থেকে 4,64,000 কোটি টাকা কেন্দ্রের সরকার তুলে নিয়ে গেছে। আমরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করি না, আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে। নির্বাচনে আপনার যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেবেন। আপনি তৃণমূলকে দিলে তৃণমূলকে দেবেন, সিপিএম কে দিলে সিপিএম কে দেবেন, বিজেপি কে দিলে বিজেপি কে দেবেন, কংগ্রেসকে দিলে কংগ্রেসকে দেবেন, কিন্তু ভোট ধর্মের নামে নয়, ভোট কর্মের নামে দিতে হবে। कोई कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में है, कोई कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में है। मैं कहना चाहता हूं, धर्म का चश्मा जरा उतार के देखो, पूरा हिंदुस्तान खतरे में।